ছাতকে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত সেলিম মাহবুবের প্রতিবেদনে। বুধবার বিকেলে ছাতক পৌর শহরে বিশাল শোডাউনের মধ্য দিয়ে এই লিফলেট বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। বক্তব্যে তিনি বলেন, আজকে আমাদের ছাতক পৌরসভা ও উপজেলার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতির সনদ ৩১ দফার লিফলেট বিতরণ করেছি। আমরা ছাতক শহরে প্রায় ২৫,০০০ লিফলেট বিতরণ করেছি। জনগণের মধ্যে যে উৎসাহ দেখেছি তাতে আমরা আশাবাদী আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে আমরা বিজয়ী হব ইনশাল্লাহ। তিনি আরও বলেন, ছাতক ও দুয়ারাবাজার উপজেলার প্রতিটি গ্রাম ও মহল্লায় আগামী ১৫ দিনের মধ্যেই ধানের শীষের দাওয়াত পৌঁছে দেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, আমাদের সুনামগঞ্জ ৫ আসন সহ সব আসনেই ধানের শীষের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে যাবে। আমরা আশাবাদী ৫টি আসনেই ধানের শীষ বিজয়ী হবে। তিনি আরও জানান, নির্বাচন নিয়ে আমাদের কোনো শঙ্কা নেই। ইনশাল্লাহ ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই অর্থাৎ রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশে পিআর পদ্ধতি উপযুক্ত নয়। বিএনপি একটি গণতান্ত্রিক দল, যেখানে অনেক প্রার্থী থাকা স্বাভাবিক। তবে দলের হাইকমান্ড প্রয়োজনীয় সিদ্ধান্ত যথাসময়ে নেবে। তিনি স্পষ্টভাবে বলেন, আমরা পিআর পদ্ধতি মানি না, মানব না। জনগণ ভোট দিতে চায়, নিজেদের প্রতিনিধি নিজেরাই নির্বাচন করতে চায়। লিফলেট বিতরণে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুপুর থেকেই মিছিল সহকারে শহরে যোগ দেন। উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে আলাদা ব্যানারে মিছিল নিয়ে আসা হয় মডেল কমিউনিটি সেন্টারের পাশে, যেখান থেকে বিকেল ৪টায় শুরু হয় মূল লিফলেট বিতরণ কার্যক্রম। মিছিল ও লিফলেট বিতরণ শেষে ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দলের কোনো দুর্নাম হয় এমন কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে সতর্ক থাকতে হবে। আপনাদের সামনে উপস্থিত হয়েছি, অনেক মানুষের কষ্ট হচ্ছে, গাড়ি ঘোড়ার কষ্ট হচ্ছে। সুতরাং কম সময়ের মধ্যে আমরা আমাদের কথা বলে এখান থেকে বিদায় নেব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনের রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারপারসন মহোদয় জনাব তারেক